হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ চৌধুরী। আজকে আমি যেটা শুরু করতে যাচ্ছি তা হচ্ছে আমরা উইনসার্ফ আইডি নিয়ে একটু কথা বলবো। উইনসার্ফ আইডিটা আসলে আহ, প্রথম এজেন্টিক আইডি হিসেবে দাবি করছে। সো এই আইডিটাতে আসলে কি কি ফিচার আছে এবং কিভাবে কাজ করছে এবং কিভাবে কাজ করলে আমাদের ডেভেলপমেন্ট কোয়ালিটিটা আসলে খুব বেশি ফাস্ট হবে, সেই জিনিসটা নিয়ে আসলে আমরা আজকে এই ভিডিওটা দেখবো। এবং উইনসার্ফ আইডির কি কি ফিচার বা কি নিয়ে আমি অ্যানালাইসিস করবো তা নিয়ে আমি একটা ছোট্ট একটা স্লাইড প্রেজেন্টেশন করেছি। সো আমি আসলে দেখাবো এখন। এই স্লাইডে আমরা যেটা দেখবো, প্রথম হচ্ছে উইনসার আইডি। আসলে এটা হচ্ছে একটা কোরিয়ামের, এটা মাদার কোম্পানি কোরিয়াম, এবং এটা হচ্ছে প্রথম এজেন্টিক আইডি হিসেবে দাবি করছে তারা। তারা আসলে যেভাবে কাজ করে অন্যান্য আইডি যেভাবে কাজ করে, আসলে উইনসার এভাবে কাজ করছে না, তারা এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা হচ্ছে ফ্লো ইউজ করে। যে এই ফ্লোগুলো কীভাবে কাজ করছে তা আমরা সামনে ভিডিওতে দেখবো এবং প্র্যাকটিক্যালি দেখবো। এবং এটা সব থেকে বড় যে বেনিফিট, এটা পেয়ার প্রোগ্রামিং এর জন্য আসলে খুব বেশি ভালোভাবে কাজ করছে এবং এটা খুব অ্যাডভান্স এআই সিস্টেম ডেভেলপমেন্ট। কয়েকটা কোর মেকানিজমের মধ্যে আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্যাসকেড। এটা কি জিনিস এটা আমরা দেখবো। আমরা মেমোরি সিস্টেম নিয়ে গবেষণা করবো, যে মেমোরি সিস্টেমটা আসলে কীভাবে কাজ করছে। দেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এখন সব থেকে হট টপিক, সেটা হচ্ছে এমসিপি, মডেল কমপ্লেক্স প্রোটোকল। এটাও আমরা দেখবো। ক্যাসকেডের কয়েকটা ফিচার দেখবো, যে অটো কমপ্লিট কীভাবে কাজ করছে, চ্যাট মডিউল দেখবো, তারপর কমান্ড দেখবো, কীভাবে রিফ্যাক্টর করা যায়, কীভাবে ডক সিস্টেম করা যায়, সুপার কমপ্লিট নিউভাবে ইন্ট্রোডিউস করেছে। সুপার কমপ্লিটটা কি এটা দেখবো। আরও অনেক কিছু ফিচার আছে, ওগুলো আমরা দেখবো। এটার ইউজ কেস বলতে আমরা আসলে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে ইউজ করতে পারি। আমরা যেহেতু আমাদের অনেক বড় বড় সফটওয়্যার ফার্ম আছে, তারা আসলে অলরেডি তাদের ডেভেলপমেন্টকে ফাস্ট করার জন্য, তাদের টিমকে দেওয়ার জন্য, তারা আসলে বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য এটাকে ইউজ করতে পারবে এবং তাদের প্রাইস লিমিটেশনটাও দেওয়া আছে। এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট হিসেবে এটা খুবই ভালো কাজ করে, আমি নিজে ইউজ করেছি। তাদের পরে আমরা যখন কোনো একটা প্রোটোটাইপ করতে চাই বা আমরা যদি নিউ একটা কোনো ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে চাই, বা আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক আপনি জানেনই না, আপনি এটা রেডি করবেন, এটা আপনাকে বেশ ভালোই হেল্প করবে এবং আপনি মোটামুটি একটু আইডিয়া দিয়ে আপনি আসলে ছোটোখাটো অ্যাপ রেডি করে ফেলা যাবে। এবং সাথে হচ্ছে এটার কোড অপটিমাইজেশনের জন্য খুব বেশি পাওয়ারফুল হিসেবে কাজ করছে। এবং আপনার প্রোডাক্টিভিটি স্কিলটাকে গ্রো করতে উইংস অফ আইডি আমি যতটুকু ইউজ করেছি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। তো আমরা এটা দেখবো। দেন আমরা এখানে হচ্ছে দেখবো হচ্ছে কিভাবে আসলে একটা উইংস অফ আইডি, কিভাবে এজেন্ট ফ্লোটা কিভাবে কাজ করে। তো আমি স্লাইডে জাস্ট দেখেছি আসলে ট্রেডিশনাল আইডি আর উইংস অফ আইডির মধ্যে আসলে মেইন তফাৎটা কি। ট্রেডিশনাল আইডিতে আসলে যেভাবে করে, যেমন একটা প্রজেক্ট ক্রিয়েট করা, ইউআই কমপ্লেন করা, একটা ডিবাগ সেশন করা, এটুকুই করে। বাট উইংস অফ হচ্ছে আপনার সাথে একটা কমিউনিকেট করবে, রাইট? আমরা হচ্ছে মানে উইংস অফ নিয়ে আপনাকে যেভাবে কথা বলবে, একটা মানে জুনিয়র একজন ডেভেলপার যেভাবে আসলে আপনার সাথে কথা বলবে, কি করলে, কিভাবে করলে আপনি আসলে এবার চাচ্ছেন কিনা, সবকিছু আসলে উইংস অফের এজেন্ট ফ্লোটা কাজ করে। আর এটার মধ্যে সবথেকে বড় আমার যেটা সবথেকে আমার মানে আমার ফেভারিট বলতে পারে, সেটা হচ্ছে কনটেক্সট অ্যাওয়ারনেস। এবং এটা খুবই ভালো কনটেক্সট দিতে পারে, রেপোজিটরি বেস এবং প্রজেক্ট বেস, এবং এটা আমার খুবই ভালোই লেগেছে কনটেক্সট অ্যাওয়ারনেসটা। সাথে হচ্ছে এটা মেমোরি এবং লার্নিং, আমি দেখাবো আসলে কয়ভাবে মেমোরিটা আসলে ইউজ করা যায়, ইউজ করছে ওরা। আর ক্যাসকেডটা আসলে কিভাবে কাজ করে ওইটা নিয়ে আসলে আমি এখানে একটু বলে রাখি। এটা এখন যারা আসলে আপনার যারা স্টুডেন্টস বা যারা ডেভেলপার্স আছেন, তারা যদি এখনো না বুঝে তো সমস্যা নেই, এটা জাস্ট একটা ওভারভিউ। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে আপনার যখন ইউজার আসলে ইনপুট দেয়, ইনপুট দেওয়ার পর এটা আসলে একটা এজেন্ট আসলে অ্যানালাইসিস করে এবং অ্যাকশন প্ল্যান করে। এবং অ্যাকশন প্ল্যানের মধ্যে আসলে অনেক কিছুই আসে এখানে। এটা কি টুল ইউজ করবে কিনা, বা সরাসরি অ্যানালাইম ইউজ করবে কিনা, বা কি করবে, এইসব বিষয়গুলো নিয়ে আসে। দেন সেটা ইমপ্লিমেন্টেশন করে আর ফিডব্যাক করে। এবং এইটার পরে সব থেকে মজার যে জিনিসটা, সেটা হচ্ছে এটাকে রান করে রাখে। এবং আপনি আসলে আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আসলে আপনারা দেখবেন যে এটা আসলে এইভাবে কাজ করে। সো প্র্যাকটিক্যাল আসলে আমাদের যে বেনিফিটগুলো, সেটা হচ্ছে আমরা টাইম অনেক ভালোভাবে সেভ করতে পারি। আমাদের খুব সহজেই অনেক বড় বড় জিনিস আছে, রিফ্যাক্টরের বিষয়, বা আপনি নতুন কোনো প্রজেক্ট করতে গেলে, বা আপনি যদি একটা সুন্দর ছোটোখাটো নতুন ফ্রেমওয়ার্কে করতে চান, তখন আসলে আমাদের জন্য অনেক টাইম সেভিং হয়। রেপিড প্রোটোটাইপিং এর জন্য খুব বেশি ভালো ভালো কাজ করে। তারপর এটা অ্যারো প্রিভেনশন হিসেবে কাজ করতে পারে। এটা লার্নিং কাপ, আমি আগেও বলেছি যে আপনি নতুন কোনো কিছু জানেন না, শিখে যাচ্ছেন, আপনাকে এটা খুব ভালোভাবে শেখাবে। সো এই ছিল হচ্ছে আমার ছোট্ট স্লাইড, যা নিয়ে আমি আসলে দেখাবো। এখন সরাসরি চলে যাক। আসলে প্র্যাকটিক্যালি না দেখলে কখনো কোনো কিছু আসলে এক্সপ্লেনেশন করা সম্ভব হয় না। তো আমি আসলে প্র্যাকটিক্যালি দেখাবো। সো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডসার্ফ। আপনি যখন ডাউনলোড করবেন, আপনার ডাউনলোড করার জন্য আসলে আমি আমি ডাউনলোডের লিঙ্কটাও দিয়ে দেবো আপনার হচ্ছে আমাদের সেই ডাউনলোড লিঙ্কটাতে আপনারা গেলেই পাবেন। এবং আমি এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কীভাবে কাজ করে, এটার একটা ফুল ফ্লো ক্যাসকেড কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা নিয়ে সামনে এই যে আলোচনা করবো। তো প্রথমে যেটা আসি, উইন্ডসার্ফ যখন আপনি ডাউনলোড করার পরে আপনি আসলে এরকম একটা আইডি দেখতে পাবেন, যেখানে হচ্ছে ফার্স্টে আপনাকে দেওয়া থাকবে কীভাবে ক্যাসকেড ওপেন করবেন। সো ক্যাসকেড যদি ওপেন করা না থাকে, তাহলে হচ্ছে আপনি, আমি ম্যাক ইউজার, আমি ম্যাকের জন্য দেখেছি কমান্ড এল। কমান্ড এটা হচ্ছে এখানে হচ্ছে যদি এটা এরকম অফ থাকে, হ্যাঁ, যদি অফ থাকে তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন কোড উইথ ক্যাসকেড দিলে কমান্ড এল এটা দিলেই আপনার এটা বন্ধ হবে। এবং এটা যদি দিলে আবার হচ্ছে off। সো কমান্ড এল দিয়ে আসলে আমরা এটাকে নিয়ে আসতে পারি উইন্ডসার্ফের এই ক্যাসকেডটাকে। এখন যেটা দেখাবো, এই ক্যাসকেড আসলে দুইটা মোড থাকে, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে চ্যাট। সো রাইট মোডটা যেটা করে সেটা হচ্ছে আপনার কোনো একটা প্রজেক্টের, আপনি যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাকে প্রজেক্ট ক্রিয়েশন করা, প্রজেক্টকে এডিট করা, প্রজেক্টকে মডিফাই করা, এগুলো সবই রাইট মোডে করা যায়। এবং রাইট মোডটা আসলে মোটামুটি প্রিমিয়ামই বলা যায়। আমরা প্রিমিয়াম যে মডেলগুলো আছে, যেমন ক্লাউড সনেট 3.5, 777, সনেট থিঙ্কিং,
হ্যাঁ, জেমিনি, ওটি এগুলো ইউজ করতে পারবো। আর নন প্রিমিয়াম ক্যাট বেস যেটা আছে এটা ইউজ করলে আসলে প্রিমিয়ামটা ইউজ করা যায় না। আমি বলে রাখা ভালো, আমি এখন যে আপনাদেরকে ইউটিউব টিউটোরিয়ালে দেখাবো, এই ইউটিউব টিউটোরিয়ালে আমি যে অ্যাকাউন্টটা ইউজ করছি সেটা হচ্ছে প্রো, উইন্ডসফট প্রো। উইন্ডসফট প্রোটা আসলে আমি আপনাদেরকে দেখাই এটা প্রাইসিংটা। এটার যদি আমরা প্রাইসিংয়ে যাই, প্রাইসিং সেকশনে আমি দুইটাই ইউজ করেছিলাম। আমি ফ্রিটাও ইউজ করেছি ফার্স্টে। ফ্রিতে আসলে 50টা প্রিমিয়াম প্রম দেয় আর 200টা প্রিমিয়াম মডেল ফ্লো অ্যাকশন দিবে আপনাকে। সো ফ্রিটা যেভাবে কাজ করে আমি দেখেছি বেশ ভালোই কাজ করে, যতক্ষণ পর্যন্ত এটা প্রিমিয়ামনেসটা থাকে। আর নর্মালি হচ্ছে অন্যান্য যেসব এজেন্ট এর মধ্যে আছে তখন ওভাবেই কাজ করে, বাট প্রোটা হচ্ছে আমি ইউজ করছি এবং এখানে 500টা প্রিমিয়াম মডেল প্রম দিয়েছে আর 1500 হচ্ছে ফ্লো অ্যাকশন করার ক্ষমতা দিয়েছে। এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তার জন্যই আমি আসলে টিউটোরিয়ালটা ক্রিয়েট করছি, যাতে হচ্ছে নতুন যারা ইউজ করতে চান এই আইডিটা তার জন্য খুব সহজে আসলে জিনিসটা বুঝতে পারেন। সো আমি ইউজ করবো ক্লড 3.5 সনেট। এখন আমি লিখবো জাস্ট আমি হচ্ছে আমি হচ্ছে একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবো। একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবো যে একটা রাইড শেয়ারিং অ্যাপ, এবং এই খুব সিম্পল একটা রাইড শেয়ারিং অ্যাপ ক্রিয়েট করবো। আমার টার্গেট হচ্ছে প্রথমে হচ্ছে আমার যে ফ্লাটার যেভাবে প্রজেক্টটা ক্রিয়েট হয় সেই প্রজেক্টের উপর বেস করে আমার যে প্রিডিফাইন যে কোডগুলো থাকে সেই কোডগুলোকে আসলে এখানে ম্যানিপুলেট করা, যাতে হচ্ছে আমার জন্য খুব সহজেই আমি আমার স্ট্রাকচার অনুযায়ী কোডটা করতে পারি। সো আমি আমার স্ট্রাকচার যে কোড করতে গেলে আমি পার্সোনালি আমি আগে যেটা ইউজ করি, আমি হচ্ছে এসএসএল, আমার একটা সিএলআই আছে, আমি আমার এসএসএল সিএলআইটা ইউজ করি এই নিজের বানানো। সো এসএসএল সিএলআইটা দিয়ে আমি যা যা যেভাবে আমার প্রজেক্টটা প্রয়োজন আমি ঠিক ওইভাবেই আমার প্রজেক্টটাকে ক্রিয়েট করে রাখি। তো আমি ফার্স্টে ওকে জিজ্ঞাসা করবো, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে থ্রি ডট, এই থ্রি ডটের এখানে আমি হচ্ছে ম্যানেজ মেমোরিজে যাই। যদি ম্যানেজ মেমোরিজে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাসকেড জেনারেট মেমোরিজ, এটা আপনারা একটু পরেই দেখতে পাবেন যখন হচ্ছে আমি প্রজেক্টটা ফুললি ক্রিয়েট করবো। দেন হচ্ছে ইউজার ডিফাইন রুলস। এই ইউজার ডিফাইন রুলসে আপনি আসলে রুলস সেট করতে পারবেন, মানে আপনি কি চাচ্ছেন, আপনি আসলে কিভাবে কোড করাতে যাচ্ছেন আপনার কনটেক্সটটাকে ওকে বোঝানোর জন্য। সো এখানে মূলত যে জিনিসটা আপনি দিবেন এক কথায় তা হচ্ছে আপনার প্রজেক্টে যত বেশি কনটেক্সচুয়াল আপনি ওকে দিতে চান তত বেশি। লাইক আপনি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন, আপনি হচ্ছে ওকে বলে দিলেন যে আপনি আমার এই প্রজেক্টের এই জায়গায় এরকম কম্পোনেন্ট আছে, তুমি হচ্ছে এইরকম করে আমাকে আমার নতুন যে কম্পোনেন্টটা বানাবা এই স্ট্রাকচারটাতেই দিবা। ঠিক আছে? সো আমি যে কাজ করবো, এটা যেহেতু একটা এমডি ফাইল, ডট এমডি ফাইল, আমি হচ্ছে আমার সিএলআই এর এই যে এই সিএলআই এর এই জায়গাটুকু নিয়ে এটা আমি আসলে কপি পেস্ট করে দেবো। হুম, দেখুন আমি ফুল জিনিসটা কপি করে নিচ্ছি। এখানে আসলে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে বা ও কিভাবে বুঝবে এটা আমরা ওইটাই টেস্ট করবো যে আসলে কি আমার এই জিনিসগুলো বুঝতে পারছে কিনা। হ্যাঁ, আর পরবর্তীতে আমি আরো দেখাবো এখানে কিছু রুল সেট করে। তো প্রথমে আসলে এটা দিয়েছি, এটা দিয়েছি। আচ্ছা, একটা কাজ করি আমরা হচ্ছে প্রথমে এটাকে না দিই, এটাকে আমি হচ্ছে নর্মালি এখন এমটি, হ্যাঁ এমটি দিয়ে আমি হচ্ছে সেভ করেছি, সেভ করে এটাকে ইয়ে করে দিই। আমি আবার দেখাই, আমি হচ্ছে ম্যানেজ মেমোরিজে গেলাম, এডিট গ্লোবাল, আমি এখানে কোনো কিছু দিই, হ্যাঁ এটা এমটি। তো আমি ওকে জিজ্ঞাসা করবো এখন, গিভ মি দ্য কমান্ড which I say with your global rules. ওকে, সে দেখছে প্রথমে। দেখুন সে কিন্তু মানে প্রসেসটা বুঝুন, সে কিন্তু প্রথমে যেটা করেছে সে বলছে লেট মি চেক ইফ দেয়ার ইন সেভ গ্লোবাল রুলস আছে কিনা। অ্যানালাইজ করেছে গ্লোবাল রুলসটাকে। আই ডোন্ট সি এনি গ্লোবাল রুলস, লেট মি ক্রিয়েট এ মেমোরি স্টোর অন ইউর কমান্ড রুলস অর ইউর সেভ ফিউচার রেফারেন্স, উড ইউ প্লিজ লেট মি নো দ্য স্পেসিফিক কমান্ড অর রুলস ইউড লাইক টু বি গিভেন বাই ইউ। ওকে, সো আমি যেটা করব, আমি এখন এই জায়গা থেকে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি। নো, আমি নো দিয়ে আমি হচ্ছে আমি নো সেট করে ওকে, তো আমার কমান্ড এই জায়গায় শেষ। এখন আমি ম্যানুয়ালি দিয়ে আমি হচ্ছে ম্যানেজ মেমোরিজ এডিট গ্লোবালস এটা দিয়ে আমার যে কমান্ডটা আছে যা আছে আমি দিয়ে দিয়েছি। এখন দেখা যাক। ওকে, now please check your global rules and give me the command. ওকে, দেখেছেন? তো আমার গ্লোবাল রুলসে যা যা আছে সে আমাকে সবকিছুই আসলে দিয়ে দিয়েছে, আমি আসলে কি কি করবো। সো আমার মোটামুটি সে জানে যে আমার এরকম একটা সিএলআই আছে, আমি এটার উপর বেস করে আসলে প্রজেক্ট ক্রিয়েট করবো। সো এখন দেখি, আমি আসলে একটা বলবো যে ক্রিয়েট এ প্রজেক্ট ইউজিং ফ্লাটার, দেন ইন মাই টিউটোরিয়াল ফোল্ডার, আমি আসলে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি টিউটোরিয়াল নামে, টিউটোরিয়াল ফোল্ডার, অ্যান্ড দেন ক্রিয়েট project using SSL_CLI. ওকে, আমি হচ্ছে ওকে বলেছি এবং সে হচ্ছে তাকে বলেছি যে তুমি প্রজেক্ট ক্রিয়েট করো, দেন হচ্ছে তুমি SSL_CLI দিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করো। সে প্রথমে আমাকে আসলে একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে বলছে। তো আমি যেটা করেছি, আমি মাই টিউটোরিয়াল অ্যাপ নামে একটা সে দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছি।
দেখুন এখানে কিন্তু টার্মিনাল কাজ করছে, আপনার যদি অবজারভেশন করেন খুব সুন্দর করে সে কিন্তু আমাদের টার্মিনাল যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো কিন্তু ইউজ করছে টার্মিনালের। আমি যদি এটা যাই, সে দেখুন সে কিন্তু আমাকে অলরেডি ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্লাটার প্রজেক্ট। ওকে, নাও সে আমাকে দেখতে চাচ্ছে যে আমার এখানে, যেহেতু আমি তাকে কমান্ড দিয়েছি, আমার এখানে যে এসএসএসএলআই আছে কিনা। সো আমি এটা দিয়েছি অ্যাক্টিভেট এসএসএসএলআই। দেখুন সে আমার প্যাকেজ থেকে নিয়েছে, যেহেতু এটা ছিল পাবলিকে আছে, সো এখানে একবার চেক করছি। দেখুন দেন সে চেক করছে যে এসএসএসএলআই ক্রিয়েট মানে এক্সাক্ট। যদি এটা একটু অবজারভেশন করেন যে আমি আসলে ঠিক কীভাবেই প্রজেক্ট ক্রিয়েট করি, আমি এটাই চাচ্ছিলাম যে আমি বলেছি যে কি করতে হবে। ফার্স্টে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাদের যদি সিএলআই না থাকে এটা নামিয়ে নিবে, দেন হচ্ছে সেট আপ থাকবে, দেন হচ্ছে আমার রুট প্রজেক্টে যাবে, গিয়ে আমার যাওয়ার পরে আমার হচ্ছে এখানে যা যা আছে ওগুলো সব এই কমান্ড থেকে, এই প্রজেক্ট ক্রিয়েশনের কমান্ড হচ্ছে এসএসএলআই ক্রিয়েট প্রজেক্টে। তাহলে হচ্ছে সে কি করছে, এসএসএলআই ক্রিয়েট মাই টিউটোরিয়াল অ্যাপ, এটা করেছে। ওকে, আমি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করলাম। না, সে একটা টার্মিনাল দিয়েছে, এখন এই টার্মিনালটাকে আপনারা কিভাবে ইউজ করবেন, এই যে দেখুন এখানে হচ্ছে গো টু টার্মিনাল, এই জায়গায় দিবেন। গো টু টার্মিনাল দিলে আপনারা হচ্ছে এটা একটু করে তুলি। আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন সে আমি আমার টার্মিনালটা জিজ্ঞেস করছি, তাহলে হচ্ছে আমি ওয়াই দিলাম, ইয়েস। এবং সাথে হচ্ছে দেখুন যে প্লিজ কোন প্যাটার্ন, আমি আসলে এখানে আমার সিআরআইটা অনেকগুলো প্যাটার্নে কোড করতে পারে, তো আমরা হচ্ছে লেটেস্ট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ব্লক, আমি ব্লক প্যাটার্নটাই ট্রাই করবো। ব্লক, ব্লকে যা যা আছে আমার এগুলো এগুলো কিন্তু হচ্ছে আমি এটা হচ্ছে এই যে সেট আপটা, এই সেট আপের এই যে এগুলো এখন টার্মিনালে দেখতে পাচ্ছেন, এগুলো আমার সিএলআইতে আমি সেট আপ করে রেখেছি, বাট সেটাকে এক্সিকিউট করছে। Then সে কি বলছে, that I have completed setting up the project as a CLI, created my tutorial, activated SSCLI globally activate করেছে, এবং সে কি করেছে একটা সামারিও আপনাকে আসলে দিয়ে দিয়েছে, অ্যাসেট ডিরেক্টরি, কনস্ট্যান্ট ডিরেক্টরি, ডাটা প্রোভাইডার, এগুলো সব কিছু আপনাকে দিয়েছে এবং এক্সিকিউশন কিন্তু ডান। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দেখি আমার এখানে আসলে কি কি নামিয়েছে। আমি আমার সিএলআই দিয়ে যা যা পসিবল সব নামিয়েছি, বলছি। আচ্ছা এটা মনে হয় একটা দেওয়া লাগে পাবলেট। ওকে, সো আমার প্রজেক্ট আর্কিটেকচারটা একটু যদি দেখাই, আমার প্রজেক্ট আর্কিটেকচারটা কিন্তু ফুল ওকে, মানে ফুল প্রিপেয়ার করে দিয়েছে একদম এ টু জেড। মানে আপনি যদি দেখেন, এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা সেট করে নেবেন। দেন ওকে, নাও আমি হচ্ছে কোনো কিছু মানে আমি আমার প্রজেক্টটাকে আমি হচ্ছে রান করি, দেখি যে আসলে রান হয় কিনা। তো ড্যাশবোর্ড স্ক্রিনে কি আছে একটু দেখে আসি। ড্যাশবোর্ডে প্রজেক্ট সেটআপ, তার মানে হচ্ছে আমার মেইন ফাইলে ড্যাশবোর্ড স্ক্রিনটা আছে। সো ড্যাশবোর্ড স্ক্রিনে যেয়ে আমাদের প্রজেক্ট সেটআপ লেখটা দেখা। তো দেখুন আমি কিন্তু আসলে খুব বেশি কিছু করিনি, আমি এই জায়গাতে যা করেছি জাস্ট শুধু একটা কমেন্ট লিখেছি, আর বাকি যাটুকু কাজ সে অটোমেটিক করে দিয়েছে ইউজিং মাই কনটেক্সট। তার মানে আমার কনটেক্সটে আমি কি চাচ্ছি, আমি যদি ওকে এটা বুঝিয়ে দিতে পারি তাহলে তো সে অটোমেটিক্যালি এই বিষয়টাকে নিয়ে কাজ করবে। ভিউয়ার্স, এটা রান হতে একটু সময় লাগবে, রানটা হোক। রান হওয়ার মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে রাখি, তা হচ্ছে আমাদের আসলে মূল টার্গেটটা কি। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা এই উইন্ডসাপের এই যে ক্যাসকেড, এই ক্যাসকেডটাকে ইউজ করে, এআই ফ্লোটাকে ইউজ করে আমরা আসলে কিভাবে একটা ছোট মানে প্রজেক্ট ক্রিয়েট করা যায় তাই চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমাদের চলে এসেছে আমাদের এই ড্যাশবোর্ড স্ক্রিনে, আপনারা এখন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড স্ক্রিনটাতে আমাদের, তার মানে আমাদের ফুল প্রজেক্ট সেটআপ আমাদের যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে হয়েছে। একটা লগ ইন পেজে ডিজাইন দেবো, গিভ মি এ login page design in my dashboard display। আমি ওকে কিছু বলিনি, জাস্ট বলেছি একটা লগ ইন পেজের ডিজাইন দিতে। তো সে ড্যাশবোর্ড স্ক্রিনে অ্যানালাইজ করলো এটা মডার্ন পেজ, একটা লগ ইন পেজ ডিজাইন করবে, তাকে আমি কোনো কিছুই বলিনি। আমি এই জিনিসটা কেন করছি এটা আপনারা একটু পরে টের পাবেন, আমি আপনাদেরকে বলছি যে কেন এটা আসলে আমরা করছি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদেরকে দেখানো যে কিভাবে এই ফুল প্রজেক্টের রেপোজিটরি ধরে আসলে আমাদের এই আইডিটা কাজ করে। So, এই জিনিসটা আমরা দেখবো। ফার্স্টে দেখুন যে সে প্রথমে, যেহেতু আমার কনটেক্সটে বলা আছে যে আপনি আসলে লগ ইন, তো লগ ইনটা আসলে সে ধরতে পারেনি, সে হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচারে গিয়ে আগে লগ ইনের জন্য একটা মডিউল ক্রিয়েট করছে, তো আমরা দিলাম, সমস্যা নেই, আমরা একটা মডিউল দিলাম। ঠিক সেমভাবে সে এটা কোন প্রোগ্রামের জন্য করবে, যেহেতু আমার এখানে এটা দেখা ছিল, সো আমি ব্লকের জন্য করছি। দেন সে, আমরা যদি যাই, ওকে, আমার অতের জন্য ক্রিয়েট করে ফেলেছে, অতের জন্য অত স্ক্রিনে নাও। সে এই অত স্ক্রিনে যেয়ে লগ ইন পেজ, সে আসলে মডিউল অথ এবং লগ ইন স্ক্রিন নামে একটা হচ্ছে স্ক্রিন ক্রিয়েট করবে। ওকে, দেখুন যে সে আসলে এই জায়গায় আমার সব কিছুটা একটা লগ ইন স্ক্রিনে ক্রিয়েট করে ফেলছে। এডিটেড মেইন ডট ডাট, সো লগ ইন স্ক্রিন দিয়েছে। এবং দেখুন টেক্সট ফর্ম ফিল্ড, এলিভেটেড বাটন, টেক্সট বাটন। সো
সে আমাকে আরো বলছে যে তুমি কি রান করতে চাও কিনা। ওকে, না আমি এই জায়গাতে এটাকে স্টপ করলাম। ওকে ফাইন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তা হচ্ছে আপনারা দেখুন, আমি যদি এটাকে যদি কিপল, ওকে তুমি কিপল, এই কিপল দিয়ে আপনার এখানে যতগুলো ফাইল আপনার এডিট করবে সবগুলো একসাথে আপনি প্রজেক্টে আসলে অ্যালাউ করছেন কিনা তা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছিলাম তা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখুন, সে কিন্তু আমার বানানো গ্লোবাল টেক্সট যেটা আছে, যেটা হচ্ছে আমার বানানো, আমি আসলে এগুলোকে রেখেছি আমার গ্লোবালে উইজেটের মধ্যে। সো গ্লোবাল টেক্সট এই উইজেটটাকে ইউজ করে, যেহেতু আমি প্রজেক্টের ফার্স্টে, আমাদের একটু খেয়াল করবেন, আমি প্রজেক্টের ফার্স্টে যখন ভিউজ ক্রিয়েট করেছিলাম তখন আসলে আমি এই যে গ্লোবাল টেক্সট, তার মানে হচ্ছে গ্লোবাল একবার আমি গ্লোবাল টেক্সট, সে হচ্ছে তার কনটেক্সটে পেয়ে গেছে। তো যে যেহেতু তার কনটেক্সটে পেয়ে গেছে তার মানে হচ্ছে সে এই জায়গা থেকে গ্লোবাল টেক্সটটা নিয়ে সে ইউজ করতে পারে, এবং আলটিমেটলি আপনি যদি দেখেন যে এই গ্লোবাল টেক্সটটা সে ইউজ করেছে, কিন্তু অন্য কোনো কিছু কি সে ইউজ করেছে, যেমন ট্যাক্স ফর্ম ফিল্ড, এই ট্যাক্স ফর্ম ফিল্ড প্রত্যেকটা, কিন্তু আমার এখানে কিন্তু আপনি যদি দেখেন আমার জন্য একটা গ্লোবাল ট্যাক্স ফর্ম ফিল্ড বানানোই আছে, যেটা আমার মেইন কম্পোনেন্ট। যদি কখনো কখনো কোনো জায়গায় চেঞ্জ করা লাগে পুরো অ্যাপে, তাহলে হচ্ছে আমি এক জায়গায় চেঞ্জ করলে যাতে আমার গ্লোবাল ট্যাক্স ফর্মটা চেঞ্জ হয়ে যায়। দেন যেমন এলিভেটেড বাটন, ঠিক আছে। সো আমি এই জিনিসটাকে সেট আপ করার জন্য এগেইন আবার আমি যাব যে ম্যানেজ মেমোরিজ, এডিট গ্লোবাল টুলস, এই জায়গায়, ঠিক আছে, এটা দিয়েছে। সো এখন আমি যদি তাকে বলি, আমি সেভ করে নিলাম, সেভ করে আমি যদি তাকে বলি check global rules and update login underscore explain, জাস্ট এইটুকু দিয়ে দিই যে আমাদেরকে আসলে কি দেয়। দেখেছেন সে কিন্তু পেয়ে গেছে গ্লোবাল ট্যাক্স ফর্ম ফিল্ড পেয়ে গেছে, তাই সে অ্যানালাইজ করছে গ্লোবাল ট্যাক্স ফর্ম ফিল্ডকে। লগ ইন স্ক্রিনে এখন সে আসলে গ্লোবাল ট্যাক্স ফর্ম ফিল্ডটাকেই বসাবে, আমরা যদি দেখতে পাই, এবং সেটা এডিট করছে। ওকে, সো দেখুন সে অলরেডি কি করছে, ওই যে টেক্সট ফর্ম ফিল্ডকে বাদ দিয়ে দিয়েছে, গ্লোবাল টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করেছে, এখানে এটা ইউজ করেছে, এলিভেটেড বাটনকে বাদ দিয়ে গ্লোবাল বাটন ইউজ করেছে, চাই গ্লোবাল টেক্সট। ওকে, আমি এখন কি পল দিলাম, কি পল দিয়ে আমি একটু দেখি, এগেইন লগ ইন স্ক্রিন, লেট মি চেক গ্লোবাল উইজার্ড একটু। ওকে, সবগুলো চেক করছে। ওকে, এখন সবথেকে মজার যে ফিচারটা দেখছেন তা হচ্ছে ওপেন ডিফ। আপনি যখন প্রজেক্ট যখন সব হয়ে যাবে, আপনি তখন আপনার প্রত্যেকটা ফাইল, যে যে ফাইল আসলে কি চেঞ্জ হচ্ছে আপনি তা চেক করতে পারবেন। যেমন এটা যদি আমি দিই এডিটেড, এই লগ ইন স্ক্রিনে আসলে আপনাকে দেখাবে। তো যেহেতু আমার এখানে একটাই, আমি কিপলটাই দিয়ে দিলাম, আমি কিপল ইউজ করবো। সো দেখুন গ্লোবাল বাটন লগ ইন, ডোন্ট হ্যাভ ইউজ টেক্সট বাটন, গ্লোবাল টেক্সট সাইন আপ দিয়েছে, তারপর গ্লোবাল টেক্সট ফিল দিয়েছে। সো যাই হোক, মানে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি তা হচ্ছে ফুল প্রজেক্টে সে আসলে কি করছে, যদিও বা এখানে একটা জায়গায় সে কোনো গ্লোবাল টেক্সট ইউজ করেনি। সো দেখুন এটা সব থেকে আরেকটা মজার জিনিস, যে আমি জাস্ট ক্লিক করেছি এবং কনটেক্সট অনুযায়ী সে কিন্তু আমাকে এই জায়গায় দিচ্ছে। আমি যদি এখন ট্যাব ইউজ করি তাহলে হচ্ছে আমার এই জায়গাটা হয়ে গেছে যে চেঞ্জ হয়ে গেছে। সো এটা ছিল যে ট্যাব যে ইউজটা করেছি না, এটা হচ্ছে আমাদের অটো কমপ্লিট ফিচার। সো অটো কমপ্লিট ফিচারটা এইভাবেই কাজ করে। ওকে, না এখন আমি যেটা করব সেটা হচ্ছে আসলে আমাদের এই অট মডিউলটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমাদের অট মডিউলটা নিয়ে আমরা চিন্তা করছি না। সেভ করে রাখি জাস্ট নর্মালি। আমি যাবো ড্যাশবোর্ড স্ক্রিনে, এবং মেইন ফাইলটা সম্ভবত চেঞ্জ করে ফেলেছে, এই যে মেইন ফাইলটা। এবং এটা একটা সুন্দর একটা ইউআই, আপনি কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন ইউজার, যে একটা সুন্দর একটা ইউআই তারা জেনারেট করে দিয়েছে লগ ইনের জন্য। জাস্ট শুধু আমার যে লগ ইন যে পেজটা ছিল এটার কিছু কালারটা চেঞ্জ করেছি। সো ভিডিওটা অনেক লম্বা হয়েছে অলরেডি, আমি আর বাড়াবো না। এখন নেক্সট যে ভিডিও ওইটাতে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে অনবোর্ডিং এর যে মডিউলটা আছে, অনবোর্ডিং এর এই মডিউলটা নিয়ে কিভাবে ফুল স্টেট ম্যানেজমেন্ট সহ হ্যান্ডেল করে কিভাবে আসলে আমরা ভিউটা ক্রিয়েট করব এবং স্টেট ম্যানেজমেন্ট হ্যান্ডেল করব, এবং সাথে আরও উইন্ডসার্ফের কিছু ফিচার থাকবে। সো ওই ভিডিওতে আমরা সব দেখাবো ইনশাল্লাহ। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।